আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। বিশেষ একটা দিনে আপনাদেরকে নিয়ে চলে আসলাম লাল দিঘির পাড়ে। লালের কোনো সিটিপুটা না থাকলেও দিঘির নাম করা হয়েছে লাল দিঘির পাড়। আর এখান থেকে দেখা যাচ্ছিল যশোরের একমাত্র পাঁচতারকা হোটেল। গায়ে পোড়া দাগ নিয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই যশোরের বুক। আর এই পথ দিয়ে যাওয়ার সময় জাবের ইন্টারন্যাশনালের দিকে একবার চোখ যাবে না এমন লোক খুঁজে পাওয়াটাই খুব দুষ্কর। আর এগুলো দেখতে দেখতে আমি চলে আসলাম চৌরাস্তা অর্থাৎ কোতোয়ালি থানার সামনে। যাই হোক, কোতোয়ালি থানাতে আমার কোনো কাজ নাই, আমার কাজটা কোতোয়ালি থানার পেছনের গলিতে কাপড়িয়াপট্টির এই রাস্তাটাতে। আর এই রাস্তাটাতে আসছি আমি যে কিছু কেনাকাটা করার জন্য। এসে ঢুকে পড়লাম একটি গোল্ডের দোকানে। আর গোল্ডের দোকানে ঢুকেই বললাম এই জিল্লু মাল দে। মাল ঠিকই জিল্লু দিল, কিন্তু টাকা পয়সার বিনিময়ে ছাড়া জিল্লু তো আর মাল দিবে না। তাই ভালো করে দেখে সেটাকে বুঝে নিচ্ছিলাম যে আসলে জিল্লু আমাকে কি মালটা দিল। যাই হোক, দোকানদারের নাম জিল্লু না, ভাইরাল ডায়লগটাই দিয়ে দিলাম, কেউ কিছু মনে করবেন না। ভাইরে ভাই, বর্তমান অবস্থাতে সোনা আর রূপার যে দাম, তাতে করে মুচকি হাসি দিয়ে কষ্ট লুকানো ছাড়া কোনো পথই নাই। তারপরে বিশেষ ব্যক্তিকে উপহার দেওয়ার জন্য কিনে নিলাম এক জোড়া রূপার নূপুর। আর এই নূপুরটি কয় টাকা নিতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। মুসলিম ধর্মীয় অনুসারে এমন কোনো পোশাক বা এমন কোনো অলংকার ব্যবহার করা যাবে না যেটাতে ঝনঝন আওয়াজ করে অন্য পুরুষকে আকর্ষিত করে। তাই রূপারগুলো দিয়ে ঝুনঝুনিকে আটকিয়ে দিলাম যাতে আওয়াজ না হয়। কথাই আছে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। সে কারণেই সুন্দর করে প্যাকেজিং করার চেষ্টা করতেছিলাম গিফট পেপার দিয়ে, যাতে কিনা এটাকে সুন্দর দেখায়। গিফটটা রেডি হওয়ার পরে আমার আর তর সহ্য হইল না, তাই ছুটে চলে আসলাম তাকে এই গিফটটা দেওয়ার জন্য। আসলে এই গিফটটা কিসের জন্য সেটা তো আসলে বলতেই ভুলে গেছি। এটা হলো 1095টা দিন আমার সঙ্গে কাটানোর মুহূর্তটুকুকে স্মরণ করে রাখার জন্য এই গিফটটা তাকে আমি উপহার দিলাম। আমি জানি না আমার এই সামান্য উপহারে সে কতটুকু খুশি হলো, তবে তার মুখের দিকে তাকালেই আমি বুঝতে পারছি সে মহা খুশি হয়েছে আমার উপরে। তাই নিজে হাতে তার পায়ের মধ্যে আমি নুপুরটি পরিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই আপনারা বলে। পরের দিন হঠাৎ আমি গুম হয়ে গেলাম। আমার চোখ বাঁধা, হাত ধরে কোথায় জানি নিয়ে যাচ্ছি, আমি নিজেই জানি না। চোখ খুলতেই আমি বুঝতে পারলাম আমাকে আয়নাঘরের একটি টর্চার সেলে ঢুকানো হয়েছে, যেখানে আমার জন্য রাখা হয়েছে টর্চার স্বরূপ বিভিন্ন রকমের গিফট, যেগুলোতে আমি সত্যি অনেক বেশি আনন্দিত হয়েছি। আমার জন্য গিফট হিসেবে ছিল সুন্দর একটি টি শার্ট, একটি মানি ব্যাগ আর একটি ছিল বেল্ট, যাতে কিনা আমি এত বেশি আনন্দিত হয়েছিলাম তা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাঝবি। যদি পেজ হয়ে থাকেন ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগস নিয়ে। আল্লাহ হাফেজ।